আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি সকালে আজকে বাগানের কাজ কি করলাম, ছাদ বাগানের কাজ কি করলাম, বাগানের কাজ কি করলাম দেখতে থাকুন ভিডিও। আমি একটা সিডলিংকে অ্যাডেনিয়াম সিডলিংকে রিপোর্টিং করলাম। বস অ্যাডেনিয়াম সিডলিংকে রিপোর্টিং করলাম। দেখুন কিভাবে আমি রিপোর্টিংটা করছি। এই রিপোর্টিংটা করার জন্য আমি একটা পট নিয়ে নিয়েছি এবং অ্যাডেনিয়াম সিডলিংটাকে রিপোর্টিং করব। এটা পরে আমি গ্রাফট করব, পরে আমি এটার গ্রাফটিং ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। বন্ধুরা, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র অজস্র ধন্যবাদ। দেশের ভিতরে এবং বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সকলকে আমার ধন্যবাদ এবং প্রণাম সালাম রইল। বন্ধুরা দেখুন, আমি আজকে একটা অ্যাডেনিয়াম প্ল্যান্ট সিডলিংকে গ্রাফটিং করব। এটা এখন আমি এটাকে রিপোর্টিং করে নিচ্ছি। এটা আপনার 6 মাসের চারা। এই চারাটাকে রিপোর্টিং করার জন্য আমি একটা পট নিয়েছি। এই পটের নিচে যে হোল আছে সেই হোলটাকে আমি এই দেখুন, এই পটের মধ্যে একটা হোল রয়েছে। এই হোলটাকে আমি কতগুলো পাথর এবং কয়লা, যেটাকে চারকোল বলে, এবং কিছু নুড়ি পাথর দিয়ে এটাকে আমি গ্যাপটাকে পূরণ করে দিচ্ছি। তারপরে কিছু মাটি দিয়ে দিলাম বা গার্ডেন সয়েল দেওয়ার পর আমি এই শিকড়গুলো কিছু কেটে নিয়েছি এবং কটেক্সটাকে একটু ওপর দিকে তুলে নিলাম। নিয়ে এটাকে আমি পটিং করে দিচ্ছি। এটা আমি পরবর্তীতে বড় পটে ট্রান্সফার করব 1 বছর পর। চেপে চেপে মাটিটা দিয়ে নিচ্ছি। দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পটিংটা হয়ে গেল। এই পটিংটা করার জন্য আপনাকে হোলটার ম্যানেজ করতে হবে। ড্রেনেজ অ্যাডেনিয়ামের ছোট হোক বা বড় হোক, আপনাকে ড্রেনেজ ব্যবস্থা ভালো করে করতে হবে। আপনার সিডলিং হোক বা মাদার প্ল্যান্ট হোক, সকলকেই আপনার ড্রেনেজ ব্যবস্থা ভালো করতে হবে। অ্যাডেনিয়ামে কোনো রকম রাসায়নিক সার আমি দিই না, দেওয়াই ভালো। আমার পটিং হয়ে গেছে, এটাকে আমি আলাদা সরিয়ে রাখবো। এর উপর আমি গ্রাফট করব, এর উপরে টাওয়ার গ্রাফট করব, সেটা পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো। এখন আমি বাগানে গিয়ে আজকে কি কাজ করলাম সেটা আমি একটু পাঁচমিশালি কাজ, এই পাঁচমিশালি কাজগুলো আপনাদেরকে শো করে দিচ্ছি। দেখুন, বাড়িতে কিছু ইউজ করা কলার ছিলকা বা কলার পিল, এগুলোকে আমি কুচো করে কেটে নিচ্ছি। আমার যেখানে জৈব সারের বালতি আছে সেই জৈব সারে আমি দিয়ে দেবো। এগুলোকে কুচো করে নিচ্ছি এবং দেখতে থাকুন। এই কলার খোলাগুলোকে আমরা কুচিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি, ছুরি দিয়ে কেটে ছোটো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা ফার্মেন্টেশন হয়ে যায়। এটা বালতির মধ্যে রেখে দেবো। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। আর একটা জিনিস দেখাই, ঝড়ে পড়ে যাওয়া কলা, সেই কলার ছিলকাটাতেও আমি অনেক পরিমাণে সালফেট, পটাশ, বোরন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, ক্যালসিয়াম, ফসফেট এগুলো আমি পাবো। তাই এগুলোকে আমি ফেলে না দিয়ে আমার বালতির যে ওয়েস্টেজ জৈব সার তৈরির বালতি রয়েছে সেই বালতিতে আমি দিয়ে দেবো। এই দেখুন, ঝড়ে পড়ে যাওয়া কলা। আমাদের এখানে গতকাল প্রচুর ঝড় হয়েছিল। সেই ঝড়ে গাছের কলা পড়ে গিয়েছিল। সেই কলাগুলো না সবজি হিসেবে ব্যবহার করা যাবে, না পাকিয়ে খাওয়া যাবে। তাই এগুলোকে আমি ফেলে না দিয়ে জৈব সার হিসেবে ব্যবহার করব। এটা 10 দিন পরে, 15 দিন পরে এটা ফার্টিলাইজ হয়ে যাবে, এটা ফার্মেন্টেশন হয়ে যাবে। ফার্মেন্টেশন হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি গাছের গোড়ায় 1 মগ করে দেবো এবং তার সঙ্গে 2 মগ জল দিয়ে পাতলা করে নেবো। নাহলে এতে একটা অ্যাসিডিক ভাব থাকে, গাছের ক্ষতি হতে পারে। তাই বন্ধুরা, এইভাবে আপনারা এই ওয়েস্টেজ জিনিসগুলোকে আপনারা গাছে ব্যবহার করতে পারেন, ছাদে ব্যবহার করতে পারেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে এটাকে আমি যে বালতিতে আমার সবজির খোসাগুলো পচানোর জন্য রেখে দিই, সেগুলো বালতির মধ্যে আমি দিয়ে নেব। এই দেখুন, এটা আমার সবজি পচানো জল।
এই সবজি পচানোর জলের বালতি, এই বালতিতে আমি দিয়ে নেব। তারপর এই দেখুন, এখান থেকে আমি 1 মগ করে নেব। নিয়ে আগে তো সবজি পচার জল রেডি আছে, এগুলো পচতে দেরি হবে, তবু আমি এখান থেকে কিছু জল নিয়ে গাছের গোড়ায় কীভাবে ব্যবহার করি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি এরকম মগে করে নিয়ে নেব, নিয়ে গাছের গোড়ায় দেবো। 1 মগ নেবো, 3 মগ জল দিয়ে দেবো, কারণ এটা একটা অ্যাসিডিক ভাব থাকে, আর এই অ্যাসিডিক ভাবের জন্য গাছের পিএইচ মাত্রাটা লেভেলটা ঠিক থাকে। গাছ 5 5.5 অ্যাসিডিক পছন্দ করে। দেখুন বন্ধু, আমার ছাদ বাগানে এই হচ্ছে আমার সবজি পচার জল তৈরি বা সার তৈরি বালতি। এই বালতিতে আমি ফেলে দিই। দেখুন, এখানে আমার অনেক পালং শাক, লোটে শাক হয়ে আছে। এই শাকগুলোকে, এটা আমার হচ্ছে নাশপাতি গাছ, 2-3 বছর ইনভ্যালিড অবস্থায় পড়েছিল, কোনো বাড় বৃদ্ধি হয়নি। তারপরে এখানে আমি এই গাছের গোড়ায় তুঁতে দিয়ে দিয়েছি। তুঁতে তার মানে ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করেছিল। এটা নাশপাতি গাছ, এটাকে আমি মাটিতে নিয়ে চলে আসবো গার্ডেনে। এটা পাতা ছাড়তে শুরু করেছে গাছটা, আমি ভালো করে দেখাতে পারছি না। এরপর এটা একটু ডেভেলপ হয়ে গেলে এটাকে নিচে নিয়ে চলে আসবো। এটা আমার ক্যাট, দেখুন, এই আমার সঙ্গে সঙ্গে ভিডিও করার সাথে সবসময় থাকে। যাই হোক, এবারে তৃতীয় পর্বে চলে এলাম। দেখুন, দ্বিতীয় পর্বে আমার এখানে বাগানে এখানে একটা মাটির ভিতরে একটা 5-6 লিটারের প্লাস্টিকের জার মাটিতে পোতা আছে, এর ভিডিও আগে দেওয়া হয়েছে। এখানে আমি এই সবজি পচার সারগুলো এখানে আমি দিয়ে দিই, কারণ এই গাছে আমি কোনো রকম রাসায়নিক সার ইউজ করি না। দেখুন, এটা মাটিতে পোতা রয়েছে একটা জার, প্লাস্টিকের জার, এতে 5-7 লিটার জল থাকবে, এরকম একটা জার এটা মাটিতে পুঁতে দিয়েছি। দিয়ে এর মধ্যে সবজি, আমের খোসা ইত্যাদি যে সমস্ত ওয়েস্টেজ পদার্থগুলো আছে এগুলো আমি দিয়ে দিই। আর এই কৌটোটার মধ্যে 10-12টা বড় বড় হোল করা আছে, এবং তলার দিকেও বড় বড় হোল করা আছে। দেখুন, এটা পচতে থাকবে, ফার্মেন্টেশন হতে থাকবে। এগুলো ঝড়ে পড়া আম, এগুলো না পেকেছে না খাওয়া যাবে, এগুলো পেঁয়াজের খোসা, এগুলো আমি দিয়ে নিচ্ছি। দেখুন, এটা আস্তে আস্তে পচতে থাকবে, ফার্মেন্টেশন হতে থাকবে, আর গাছের খাদ্য সাপ্লাই হতে থাকবে। একটা স্টোর, একটা ভান্ডার, এটা জৈব সার সাপ্লাইমেন্টের একটা ভান্ডার। তো এইভাবে গাছের গোড়ায় একটা আমি করে দিয়েছি। এই গাছটা হচ্ছে আমার রেড আমলকি, লাল আমলকি। এই গাছটার বয়স 1 বছর হবে। দেখুন, এই গাছটা আমি দেখাই আপনাদেরকে। এই দেখুন, এই গাছটা এইভাবে আপনারাও করে নিতে পারেন। ঠিক আছে বন্ধু, ভিডিও দেখতে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক করবেন। আমি সকালে উঠে বাগানে যে সমস্ত কাজগুলো করলাম এগুলো আপনাদের সামনে শো করলাম। খোদা হাফেজ।